আসসালামু আলাইকুম মামুর বেটারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভালো শিক্ষার্থী হওয়ার 10টি টিপস। ইয়েস ইয়েস, আপনি যদি এই 10টি টিপস আপনার রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি আশা করব আপনিও একজন ভালো স্টুডেন্ট হতে পারবেন ইনশাল্লাহ। সো চলেন তাহলে টিপসগুলো শুরু করি। টিপস নাম্বার 1 হচ্ছে আত্মবিশ্বাসী হতে হবে, অর্থাৎ নিজেকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। পরীক্ষা কি হবে, প্রশ্ন আসবে কিভাবে, প্রশ্নগুলো কি সহজ হবে নাকি কঠিন হবে, এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ঝেড়ে ফেলে স্ট্রংলি বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক আমি পারবো ইনশাআল্লাহ। এরকম আত্মবিশ্বাসী হতে হবে। টিপস নাম্বার 2 হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। জীবনে সফল হতে হলে একজন শিক্ষার্থীর জন্য একটি বড় লক্ষ্য নির্ধারণ করা খুবই প্রয়োজন। টিপস নাম্বার 3 হচ্ছে পড়াশোনা করার জন্য আমাদের সঠিক জায়গা নির্বাচন করতে হবে। আর সঠিক জায়গা নির্বাচন করার ক্ষেত্রে আপনি যে এখানে বায়ুমণ্ডল শান্ত থাকে, খুব বেশি তাপ বা শীতল থাকে না, অর্থাৎ আপনি যে পরিবেশে পড়াশোনা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন সে জায়গাটা আপনাকে নির্বাচন করতে হবে। টিপস নাম্বার 4 হচ্ছে মনোযোগ সরিয়ে দেয় এমন বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আপনি যদি পড়াশোনায় ভালো করতে চান এবং সর্বদাই শীর্ষে থাকতে চান তবে পরীক্ষার দিনগুলিতে আপনাকে নিজের পছন্দসই কিছু জিনিস আপনার কাছ থেকে দূরে রাখতে হবে, যেমন মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি হতে পারে। তবে এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে এবং নিয়ন্ত্রণে থাকতে হবে। টিপস নাম্বার 5 হচ্ছে আমাদের সবসময় ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। যে কোনো একজন শিক্ষার্থীর জীবনে ডিসিপ্লিনের অনেক বেশি গুরুত্ব থাকে। আপনি যখন শৃঙ্খলাবদ্ধ হন আপনি সবচেয়ে কঠিন কাজটিও করতে অসুবিধা বোধ করবেন না। সো আমাদের সবসময় একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। টিপস নাম্বার 6 হচ্ছে আমাদের মনকে সতেজ এবং চাঙ্গা রাখার জন্য পড়াশোনার মাঝে কিছু কিছু সময় আমাদেরকে বিরতি নিতে হবে। টিপস নাম্বার 7 হচ্ছে পড়াশোনা করার জন্য একজন ভালো আদর্শ সহপাঠী অবশ্যই নির্বাচন করা উচিত। টিপস নাম্বার 8 হচ্ছে নিজেকে অনুপ্রাণিত করতে হবে। এই অনুপ্রেরণা আপনাকে প্রতিদিন নতুন জিনিস শিখতে এবং বুঝতে অনুপ্রাণিত করবে এবং আপনি নির্ধারিত লক্ষ্যের পিছনে দৌড়াবেন। টিপস নাম্বার 9 হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। বিশেষ করে পরীক্ষার মৌসুমে আপনার হৃদয় এবং মন সুস্থ থাকা খুবই জরুরি, তাই শিক্ষার্থীদের তাদের খাবারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। 10 নম্বর টিপস হচ্ছে আপনার ঘনত্ব শক্তি বৃদ্ধি করতে হবে। আর এই ঘনত্ব শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আপনি সাধারণত ব্যায়াম করতে পারেন, খেলাধুলা করতে পারেন, এটসেট্রা। আমি আশা করি আপনারা যদি এই 10টি টিপস মেনে চলেন তাহলে আপনারা খুবই তাড়াতাড়ি একজন ভালো স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন ইনশাআল্লাহ। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ, টাটা।